আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গরমে সবারই নাজেহাল অবস্থা, না জানি কেমন আছেন সবাই। আর আমার অবস্থা তো একেবারেই নাজেহাল। গরমে একদম অতিষ্ঠ হয়ে গেছি, কিচেনে একেবারে যেতেই ইচ্ছে করে না। গরমে প্রচুর পানি পিপাসা পাচ্ছে, যার জন্য একটু পর পর তরমুজ খাচ্ছি আর পানির পিপাসাটা মিটিয়ে ফেলছি। তো এই গরমে চুলার পাড়ে রান্না করাটা খুবই ডিফিকাল্ট। তো আজকে খুবই লাইট একটা রান্না করব, দেশি মুরগির মাংসের একদম আলু দিয়ে পাতলা ঝোল, একটু মসুর ডাল রান্না করব টমেটো দিয়ে, আর থাকছে পাট শাক ভাজি। তো প্রথমেই আমি মাংসগুলোকে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। আপনারা সবাই জানেন আমি মাংসটা কষিয়ে রান্না করার থেকে বেশিরভাগ সময় হাতে মাখিয়ে রান্না করি, এটাতে আমি বেশি স্যাটিসফাইড হই আর আমার কাছে এটা ভালো লাগে, এর টেস্টটাও খুব মজা হয়। তো যার জন্য আমি মাংসটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বেশ খানিকটা দিয়েছিলাম মোটা করে একটু পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিয়েছি টেস্টের জন্য লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, তারপর সরিষার তেল। আর এই সরিষার তেল ছাড়া কিন্তু আমার চলেই না। তো যাই হোক, সব কিছু একসাথে দিয়ে হাতে এটা মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর লাগছে। আর হাতে মাখানো যে কোনো খাবারই অনেক টেস্টের হয়ে থাকে। তো আমি এটাকে আর কোনো পানি দিব না, এভাবে হাতে মাখিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখেছিলাম। মাংস থেকে অলরেডি পানি ওঠা শুরু করে দিয়েছে আর এই পানি দিয়েই আমি সম্পূর্ণ রান্নাটা কষিয়ে নেব মাংসটাকে। আর যেহেতু প্রচুর গরম পড়েছে আর এই গরমে কিন্তু পাট শাক আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো পাট শাকটাকে আমি কেটে ধুয়ে নেওয়ার পরে এটাকে সুন্দর করে ছুরিতে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, তাতে অনেকটা ভালো লাগে। যেহেতু আমার বেবি আছে, বেবি খায়, তো ছোট ছোট করে নিলে ও খেতে সুবিধা হয় আর কি। আর এই দিকে আমার মুরগির মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, একদম ঝোলটা গাঢ় করে নিয়ে নিয়েছি। আর এই দিকটায় আমার পাট শাকটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, তো উঠিয়ে রেখেছিলাম আলাদা একটা প্লেটে। আর এখন কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর কাঁচামরিচ ফালি। এটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আর পাট শাকে কিন্তু আমি অলওয়েজ রসুন কুচি দিই, যে কোনো শাক রান্না করতেই দিই, তবে পাট শাক রান্না করতে একটু বেশি রসুন কুচি দিই, এতে স্মেলটা ভালো আসে, খেতে অনেক ভালো লাগে। আর আমি চেষ্টা করি সব সময় শাক রান্না করতে গেলে আগে লবণ দিয়ে ভাপিয়ে নেওয়ার পরে পরে যখন আমি পেঁয়াজটা তেলের মধ্যে দেব, তারপরে এই শাকটাকে বাগার দিয়ে নেই, ভেজে নেই, ভালো লাগে এর স্মেলটা। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, গরম ভাতের সাথে অনেক মজার হয়। তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট আর এখন সবগুলো খাবার আমি টেবিলে সার্ভ করে দিয়েছি। একদম শর্টকাট এই গরমের মধ্যে রান্না করেছি, তবে খাবারগুলো কিন্তু অসাধারণ এবং শরীরের জন্য খুবই উপকারী। আর চেষ্টা করবেন আপনারাও সব সময় এই গরমে লাইট খাবার খেতে, এতে করে শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবেন সবাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।